নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে জ্যোতিষ শাস্ত্রে চতুর্থ ভাব জমি, বাড়ি ও গৃহ কেমন হবে, কোথায় বসবাস করবেন দেখে নিন এই ভিডিওতে। জ্যোতিষের চতুর্থ ভাব থেকে অনেক কিছু বিচার করা হয়। এখানে শুধুমাত্র জমি, বসত বাড়ি, ভূমি সম্পত্তি, খামার বাড়ি, গোয়াল, বাগান, পুকুর ও জলাশয় এইসবের মধ্যে আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখবো। চতুর্থ ভাব ও মঙ্গল শুভ হলে এবং এদের দশা অন্তর্দশা জমি বাড়ি কেনা বেচা চলতে পারে, কিন্তু এরা অশুভ হলে ওই সময় বাড়ি জমি লোকসানে বিক্রি করা হতে পারে। চতুর্থ ভাব ও শনির সঙ্গে শুভ সম্পর্ক হলে ঘর বা গৃহ নির্মাণ হতে পারে। চতুর্থ ভাব যদি কোনোভাবে পঞ্চম ভাবে নির্দেশক হলে ওই সঙ্গে শুক্র সম্পর্ক যুক্ত হলে সুন্দর শৌখিন বাড়িতে বসবাসের যোগ্যতা লাভ করতে পারে জাতক জাতিকারা। চতুর্থ ভাব ও অশুভ বুধের সঙ্গে সম্পর্ক তৈরি হলে যৌথ পরিবার থেকে সম্পত্তি ভাগাভাগি করে বিচ্ছিন্ন হওয়ার নির্দেশনা করে। এর সঙ্গে কোনোভাবে বৃহস্পতি যুক্ত হলে আইন আদালতের মাধ্যমে ভাগাভাগি হবে বলে এটা বোঝায়। চতুর্থ ভাবের সঙ্গে কেতু অথবা রাহু সম্পর্ক যুক্ত হলে ভাড়া বাড়িতে বাস বোঝায়। চতুর্থ ভাবের সঙ্গে নবমপতি ও শনির সম্পর্ক যুক্ত হলে পৈতৃক বাড়িতে বসবাস বোঝায়। চতুর্থ ভাবের সঙ্গে অষ্টম ভাব বা অষ্টমপতি নির্দেশিত হলে জলরাশি ও চন্দ্রের সঙ্গে সম্পর্ক যুক্ত হলে পুকুর, ডোবা, খাল, বিল, দিঘির ধারে গৃহ নির্মাণ বোঝায়। এর সঙ্গে কর্কট রাশির যোগ থাকলে নদীর পাড়ে বাড়ি বা গৃহ নির্মাণ বোঝায়। অনেক সময় জাতক জাতিকার জন্ম হয় মামার বাড়িতে। চতুর্থ ভাবের সঙ্গে দ্বাদশ ভাবের সংযোগ হয়ে শুক্র বা বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত হলে বড় ফ্ল্যাট বা বড় বিল্ডিং এর ফ্ল্যাট বাসা বসবাস করাকে বোঝায়। চতুর্থ ভাব চর রাশি ও চতুর্থপতি ও তার কারক গ্রহ চর রাশিতে অবস্থান করলে বহু স্থানে বাস বা গৃহ ফ্ল্যাট হয়। জন্ম লগ্নের চতুর্থে রবি ও মঙ্গল তার বাড়িতে কুয়ো কাটলে জল পাবে না, অথবা জলের লাইন থাকলে নানান কারণে জল পেতে বাধা আসবে। বাড়ির নম্বর যদি 7 সংখ্যা হয় তো কথাই নেই, এই সব ক্ষেত্রে আজীবন কম বেশি জল কষ্ট থেকেই যায়। চতুর্থে চন্দ্র বা শুক্র থাকলে কুয়োর জলে সুস্বাদ হবে, বৃহস্পতি থাকলে নির্মল ও অতি মিষ্টি হবে, শনি ও রাহু থাকলে জল হবে তিক্ত, বোদা, বিবর্ণ, ব্যাকটেরিয়া বা দূষণযুক্ত, বুধ থাকলে মধ্যম হবে। চতুর্থে শনি থাকলে বাড়ি বা গৃহ পরিবেশ বেশ অগোছালো হয়। পুরনো বাড়ি হলে অনেক সময় বাড়ি মেরামতের অভাবে ছাদ দিয়ে জল পড়ে। আর কৃষি জমি বা খামার বাড়ি থাকলে অফলাবৃক্ষ জন্মায়। ধান জমিতে থাকলে সব বছর সমানভাবে ফসল পাবে না, বারবার জমি থেকে আয়ে বাধা আসবে। নদীর ধারে জমি হলে 50 বছরের মধ্যে কমপক্ষে একবার ভাঙনের মধ্যে পড়বে। লগ্ন ও চতুর্থপতি খুব বলবান হলে জাতক অনেক ভূ সম্পত্তির বাগান, পুকুর ও কৃষি জমি বা বিশাল খামারের বাড়ির মালিক হবেই। রবি যুক্ত শনি চতুর্থে, চন্দ্র নবমে, মঙ্গল একাদশে থাকলে গৃহে প্রচুর গো মহিষ অব্দি লাভ করতে পারবো। গৃহকর্তা তা থেকে আর্থিকভাবে লাভবান হতে পারবে। চতুর্থে শুক্র বা চন্দ্র বা বৃহস্পতি এককভাবে বা যোগ্যভাবে অবস্থান করে কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট না হয়, তখন সেই গৃহে সবসময় বহু প্রকার অন্ন, ঘৃত, দুগ্ধ সহ নানা রকম খাবারে পূর্ণ থাকবে। প্রকৃত অর্থে তার সেরকম অভাব থাকে না। চতুর্থে শুক্র থাকলে বাড়িতে আধ্যাত্মিক গুরু, মহৎ ব্যক্তি, সাধু, সন্ন্যাসী, মহাপুরুষের কম বেশি আগমন হয়েই থাকে এই চতুর্থে শুক্র থাকলে। চতুর্থ ভাবে রাহু বা কেতু বা মঙ্গল বা শনি এককভাবে বা যোগ্যভাবে থাকলে এবং সেই সঙ্গে বাড়ির নম্বর 4, 8 বা 9 হলে গৃহ বা ফ্ল্যাটে কোনো না কোনো অশান্তি থাকবেই, গৃহ সুখের কম বেশি বিঘ্ন হবেই এবং ক্ষেত্র বিশেষ বাড়িতে দোষ থাকবেই। গৃহের মালিক যতই আর্থিকভাবে প্রতিষ্ঠিত হোক না কেন, এই চতুর্থ ভাবে রাহু বা কেতু বা মঙ্গল বা শনি থাকলে একটু সমস্যা হয়েই থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।